স্লোলি কিন্তু দেখে দেখে শর্টটাকে আমি শর্ট চিনে প্র্যাকটিস করছি। একটা আন্তাবড়ি প্র্যাকটিস, মানে আন্দাজে মানে হারমোনিয়ামে রিড বাজিয়ে কোনো মাথার কোনো কাজ হলো না, সামনে খাতা দেওয়া থাকলো, খাতার পাল্টা বা লেসন যাই এনিথিং বন্দিশ, তো সেইগুলো কি হচ্ছে জাস্ট হারমোনিয়ামের রিডের সাথে সারেগামে তোলা হচ্ছে, কিন্তু সেটা প্র্যাকটিস হলো না, মাথার কি খেলা হলো। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে কিন্তু আবার একটি জিগজ্যাগ প্যাটার্ন নিয়ে চলে এসেছি। এই জিগজ্যাগ প্যাটার্ন আমরা প্রথম কথা করবো কেন? কারণ আমাদের স্বরের যে স্বরের উপর যে দখলদারি, বা আমি যে কনফিডেন্টলি একটা স্বর আমি রেয়াজ করব, যেটা সা টা পা গা রে ধা পা, তো এই কনফিডেন্টটা কিন্তু আমাদের জিগজ্যাগ প্যাটার্ন করলে কিন্তু আসবে। মা ধা সা নি পা রে সা, তো এইভাবে কিন্তু আমাদের জিগজ্যাগ প্যাটার্ন আমি যতই দেখাই না কেন আপনাদের শেষ হবে না এবং আপনারাও শিখতে থাকবেন। তো খুব ভালো করে রেয়াজ করুন, অবশ্যই কিন্তু আপনাদের এই যে গান শেখার যে একটা রাস্তা আমি দেখিয়ে দিয়েছি, এই পথে হাঁটলে, মানে এখানে তো আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি, আমি কিন্তু আপনাদের আলাদা করে কিছু শেখাচ্ছি না। আমার গান শেখার ক্ষেত্রে আমি এখনও শিখছি, তো সেই শেখার পথে চলার পথে কিন্তু আমি আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। তো এইগুলোই কিন্তু আপনাদের কাজে লাগবে স্বর, মানে কনফিডেন্টলি স্বরক্ষেপণ করার জন্য। তো কী প্যাটার্ন আজকে দেখে নিই। তো প্রথমে প্যাটার্নটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আপনারা এটা ডিকোড করে নিজেরা প্র্যাকটিস করবেন। তাহলে ফার্স্ট লাইনটা আপনারা খেয়াল করুন, সা সা রে রে সা সা গা গা, দুটো করে আমরা বলছি যাতে আমাদের স্বরগুলো ঠিক গামাক আকারে আসে, অর্থাৎ সা সা রে রে সা সা গা গা, সা সা রে রে সা সা গা গা। এবার এটা আকারে করলে আ আ আ, ঠিক আছে? তো আকারে পরে করবেন, আকারে কোনো সমস্যা নেই, আগে শর্ট দিয়ে প্র্যাকটিস করে নিন। তাহলে সা সা রে রে সা সা গা গা, এরপরে কী হবে সা মা গা রে, দেখুন সা এর পরে মা শুদ্ধ মা, সা শুদ্ধ মা শুদ্ধ গা শুদ্ধ রে, ঠিক আছে? তাহলে সা সা রে রে সা সা গা গা, সা মা গা রে, তারপরে কী হবে সা রে গা মা, সাপাট হচ্ছে সা রে গা মা পরপর। তাহলে প্যাটার্নটা কিন্তু জিগজ্যাগ, কিন্তু একটু কঠিন, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা, করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর আপনারা কিন্তু আমার ভিডিওস দেখছি লাইক করেন না, কমেন্ট করেন না, দেখেন শুধু, তো আমি কিন্তু মোটিভেশন পাই না, মানে আপনাদের জন্যই তো আমি ভিডিওগুলো বানাই না। তো যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন আমার সত্যি খুব ভালো লাগে, আমি মানে ভেতর থেকে আমি সবাইকে কিন্তু রিপ্লাই করি, আপনারা দেখবেন আমার সব ভিডিওসে কিন্তু আমি রিপ্লাই করি কমেন্টে, আর লাইক করলে তো আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? তো সা সা রে রে সা সা গা গা, সা মা গা রে সা রে গা মা আ আ, ঠিক আছে? তাহলে তারপরে কি হবে রে রে গা গা রে রে মামা রে পা মা গা রে গা মা পা, রে রে গা গা রে রে মামা রে পা মা গা রে গা মা পা। ধীরে সুস্থে প্র্যাকটিস করবেন, রে রে গা গা রে রে মামা রে পা, যেন স্বরগুলো আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি স্লো করতে কেন বলি, যে আমি যেন স্বরগুলো ফিল করতে পারছি, যে রে রে গা গা রে রে মা, এখানে মা আছে, আমি যেন চোখ বন্ধ করলে বা চোখ খোলা থাকলে যেন আমি বুঝতে পারি যে রে মা। তাহলে কি হলো, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, রে রে গা গা রে রে মামা রে পা মা গা রে গা মা পা, পাটা খেয়াল করবেন, পা। এইগুলো কিন্তু আপনার ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো টিপস দিচ্ছি, এইগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন, যে স্লোলি কিন্তু দেখে দেখে শর্টটাকে আমি শর্ট চিনে প্র্যাকটিস করছি। একটা আন্তাবড়ি প্র্যাকটিস, মানে আন্দাজে মানে হারমোনিয়ামে রিড বাজিয়ে কোনো মাথার কোনো কাজ হলো না, সামনে খাতা দেওয়া থাকলো, খাতার পাল্টা বা লেসন যাই এনিথিং বন্দিশ, তো সেইগুলো কি হচ্ছে জাস্ট হারমোনিয়ামের রিডের সাথে সারেগামে তোলা হচ্ছে, কিন্তু সেটা প্র্যাকটিস হলো না, মাথার কি খেলা হলো, মাথার কি ট্রেনিং হলো, ব্রেনের কি ট্রেনিং হলো। তো প্রথমে আপনারা খাতায় লিখে নেবেন অবভিয়াসলি, তারপরে সেটা ডিজাইনটা একটা লাইন করে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, একটা লাইন 5 বার 10 বার 50 বার 100 বার 1000 বার 10,000 বার করবেন, মানে এটা আমি সত্যি কথা বলছি। একটা লেসন আপনারা দেখবেন, যদি আপনি দিনে যদি আপনি অন্তত 500 বার করেন, এই ফার্স্ট লাইনই দেখবেন আপনার এই 2 ঘন্টার মধ্যে আর এইটা জীবনে ভুলবেন না। এবং তারপরে এই লেসনটা যদি সারা সপ্তাহ ধরে এরকম 500 বার করে করেন, দেখবেন আর আপনার কোনো দিন আপনি ঘুমাতে গেলেও আপনার এই লেসনটা আপনি পারবেন, যে কোনো লেসন, জাস্ট একটা আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তো সা সা রে রে সা সা গা গা, সা মা গা রে সা রে গা মা, রে রে গা গা রে রে মামা রে পা মা গা রে গা মা পা, তারপরে গা গা মা মা গা গা পা পা, গা ধা পা মা গা মা পা ধা, ঠিক আছে? তাহলে খেয়াল করবেন,
গা গা মা মা গা গা পা পা গা ধা, এই যে জামটা গা গাধা গাধা, ঠিক আছে? তাহলে গাধা পা মা গা মা পা ধা, গা গা মা মা গা গা পা পা গাধা পা মা গা মা পা ধা। তারপরে মা মা পা পা মা মা ধা ধা, মা নি ধা পা মা পা ধা নি, মা মা পা পা মা মা ধা ধা, মা নি ধা পা মা পা ধা নি। তারপরে পা পা ধা ধা পা পা নি নি, পা সা নি ধা পা ধা নি সা। একদম উপরে আমি সাথে গিয়ে দাঁড়ালাম। চাইলে আপনারা ধা ধা নি নি ধা ধা ওটা এক্সট্রা আপনারা করতে পারেন। তো আমি বলবো সায়ের উপরে গিয়ে আর দরকার নেই, জাস্ট এবার অবরোহণটা করবেন। হ্যাঁ, তাহলে আরেকবার আরোহণটা আমি দেখিয়ে দিই। সা সা রে রে সা সা গা গা, সা মা গা রে সা রে গা মা রে রে গা গা। কি তালে করবেন? 3 তাল। আমি একটু দেখিয়ে দিই। 3 তালে কিন্তু এটা প্র্যাকটিস করি আমি। এখানে 3 তাল চালালাম, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না, তিন তিন না তেটা সোম থেকে। সা সা রে রে সা সা গা গা, সা মা গা রে সা রে গা মা রে রে গা গা রে রে মা মা রে পা মা গা রে গা মা পা, গা গা মা মা গা গা পা পা, গা ধা পা মা গা মা পা ধা, মা মা পা পা মা মা ধা ধা, মা নি ধা পা মা পা ধা নি, পা পা ধা ধা পা পা নি নি, পা সা নি ধা পা ধা নি সা। তো এইটাই কিন্তু প্র্যাকটিস করবেন আমরা। এবার অবরোহণটা আমরা দেখিনি। তাহলে সা সা রে রে সা সা গা গা, প্রত্যেকটা ভিডিও আমি বলি, তাহলে কি হবে? সা সা নি নি সা সা ধা ধা, মানে দুবার সা দুবার নি দুবার সা দুবার ধা। তাহলে সা সা নি নি সা সা ধা ধা, সা পা ধা নি, সা মা গা রে ছিল, এবার সা পা ধা নি হয়ে গেল। তাহলে সা পা ধা নি, তারপরে কি হবে? সা রে গা মা ছিল, তাহলে সা নি ধা পা হবে। সা পা ধা নি সা নি ধা পা, তাহলে সা সা নি নি সা সা ধা ধা, সা পা ধা নি সা নি ধা পা। নেক্সট লাইন, নি নি ধা ধা নি নি পা পা, নি মা পা ধা নি ধা পা মা, নি নি ধা ধা নি নি পা পা, নি মা পা ধা নি ধা পা মা। তারপরে ধা ধা পা পা ধা ধা মা মা, ধা গা মা পা ধা পা মা গা, ধা ধা পা পা ধা ধা মা মা, ধা গা মা পা ধা পা মা গা। তারপরে পা পা মা মা পা পা গা গা, পা রে গা মা পা মা গা রে। ফিল করবেন স্বরগুলো। মা মা গা গা মা মা রে রে, মা সা রে গা মা গা রে সা। এটাই ছিল অবরোহণ। তাহলে আরোহণ এবং অবরোহণ দেখে গান, মানে আমি স্বরগুলো চিনে গান, তারপরে আকারে করবেন। আকারে প্রথমেই করতে যাবেন না, এবং আকার যখন করবেন একটা লাইনই করবেন, মানে একবার শর্ট দিয়ে করবেন, একবার আকারে করবেন, ঠিক আছে? তো তাহলে আজকে এই অবধি আজকের লেসন। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগেছে। আবারও বলছি, যারা এখনও লাইক শেয়ার করেন না, প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা আমার কাছে অনলাইনে গানের ক্লাস করতে ইচ্ছুক, তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।